ভাঙচুরের ১ মাস পেরিয়ে গেলেও এখনো চালু হয়নি ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশন। এতে সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। অন্যদিকে স্টেশনটি বন্ধ থাকায় মালবাহী যানবাহন অবাধে অতিরিক্ত মালামাল সরবরাহ করছে। এতে ব্যাপক ক্ষতির শিকার হচ্ছে মহাসড়ক। মনোয়ার হোসেন রুবেলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছে শেখ ফাহিম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে সারা দেশে সংগঠিত সহিংসতার মধ্যে ঢাকার ধামরাইয়ের এক্সেল লোড কন্ট্রোল স্টেশনেও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বন্ধ রয়েছে মহাসড়কে মালবাহী যানবাহনের ওজন পরিমাপ করার গুরুত্বপূর্ণ সরকারি এ প্রতিষ্ঠান। প্রয়োজনীয় সংস্কারের অভাবে এই স্টেশনটি চালু করা যাচ্ছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ওভারলোড যে গাড়িগুলো ছিল এই গাড়িগুলোকে জরিমানা করানো হতো এবং এই টাকাগুলা সরকারি খাতা জমা পড়তো এবং এখান থেকে সরকারি রাজস্ব আয় পাইতো। গাড়ি যাতায়াত করতেছে, কিন্তু বেশিরভাগ গাড়ি দেখা যায় যে রাতের বেলা ওভারলোড গাড়িগুলো চলে যাচ্ছে। এখন প্রশাসনের কাছে এটাই দাবি, স্কেলে যেন তাড়াতাড়ি ঠিকঠাক করে চালু করলে ওভারলোড নিয়ন্ত্রণে আসলে রাস্তার ক্ষতিও হবে না, সব দিক দিয়ে ভালো। যে পরিমাণ ভাঙ্গাভাঙ্গি হয়েছে সেই জন্য আমরা বলতে চাইতেছি সরকারের কাছে যে এই জিনিসগুলা খুব দ্রুত তাড়াতাড়ি জিনিসগুলা মেরামত করে প্রতিষ্ঠানটা চালু করার জন্য। ভাঙচুরের ঘটনায় এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটির ব্যাপক ক্ষতি হয়েছে। এটি দ্রুত সময়ের মধ্যে মেরামত করে চালু করা হবে বলে জানিয়েছেন মানিকগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ক্ষয়ক্ষতি যেটা হয়েছে এটা আসলে আপনার প্রায় 50 লক্ষ টাকার মতো, কিন্তু আমরা এখনো অ্যাকচুয়ালি একটা হিসাব দিয়েছে আমাদের যারা ভেন্ডর আছে আর কি ওখানে আর কি। তো আমরা এটা ভেরিফাই করছি আর কি, এটার প্রাক্কলিত মূল্যটা বের করলে হয়তো বোঝা যাবে। আর কিছু যন্ত্রপাতি আছে এগুলো আসলে বাইরে থেকে আনতে হবে আর কি। হ্যাঁ, এটা আসলে এখানে পাওয়া যায় না আর কি আমাদের দেশে আর কি। তো সেক্ষেত্রে এই আমাদের প্রকিউরমেন্ট প্রসিডিউরটা শেষ হলে আমরা এটা চালু করার দিকে চলে যাব। মহাসড়ক রক্ষায় দ্রুত সময়ের মধ্যে এক্সেল লোড কন্ট্রোল স্টেশনটি চালু করার দাবি জানিয়েছেন সচেতন মহল। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন।